ওয়েলকাম বন্ধুরা বর্তমানে আমরা খুব ক্রাইসিস পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ যেখানে শিক্ষক সমাজকে অপমান করা হচ্ছে, লাথি মারা হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে যে সমস্ত যোগ্য বেকার ভাই বোনেরা আছে তাদেরকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। তো যাই হোক, আমরা অবশ্যই প্রার্থনা করব যে এই ক্রাইসিস পিরিয়ডটা যেন সবাই পার করে আমরা নতুন নিয়োগের দিকে যাই। অন্যদিকে আজকের এই ভিডিওতে দুটি খবর দেব, কিন্তু তার আগে বলে নিই যে অনেকেই আমাকে এসএমএস করছেন যে স্যার প্রাইমারির নতুন টেট পরীক্ষা কি হবে, আর হলে কোন মাসে হবে, এই নিয়ে অনেকেই কিন্তু আমাকে এসএমএস করছেন, কমেন্ট করছেন এবং কি মেলও করছেন। আমি তাদের জন্য আগামীকাল বা পরশু এই দুদিনের মধ্যেই কিন্তু একটি ভিডিও তৈরি করছি, প্রাইমারির নতুন টেট পরীক্ষা হবে কি হবে না, বা হলে কবে হতে পারে। তাহলে দেরি না করে চলে আসি সরাসরি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, এসএসসির নতুন নিয়োগ অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে, এই খবরটি জানিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। হ্যাঁ বন্ধুরা, পর্ষদের পর এবার রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে গিয়েছে। তারা জানিয়েছে যে তারা এসএসসির ফ্রেশ রিক্রুটমেন্ট করবে, কিন্তু তার আগে 2016 প্যানেল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গিয়েছে তাদের যেন সাময়িকভাবে চাকরিতে বহাল রাখা হয়। হ্যাঁ বন্ধুরা, সংখ্যাটা প্রায় 17,206 জনের মতো, যারা 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের অভাবে স্কুলগুলো কিন্তু স্বাভাবিক কাজকর্ম চালাতে ব্যাহত হচ্ছে। তাই রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে আপিল করেছে যে 31 ডিসেম্বর 2025 বা যতক্ষণ না এই ফ্রেশ রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল করার নির্দেশ দেওয়া হয়। এই মর্মেই কিন্তু আজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে। তো দেখা যাক সুপ্রিম কোর্ট এর জবাবে কি উত্তর দেয়। আমরা উত্তর পেলেই অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। এবার চলে আসি প্রাইমারি প্রসঙ্গে। বন্ধুরা, গত 23 এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট 2016 প্যানেল বাতিলের সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা অন্য চাকরি ছেড়ে এই 2016 প্যানেলে জায়গা করেছেন, তারা যদি চান তাহলে পুনরায় সেই চাকরিতে ফিরে যেতে পারবে। আর তার জন্য কিন্তু তাদের 3 মাসের মধ্যেই আবেদন করতে হবে। আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা মূলত হাওড়া জেলাতে হয়েছে। হাওড়া জেলা থেকে প্রায় 60 জন প্রাইমারি শিক্ষক 2016 প্যানেলে জায়গা করে নিয়েছিলেন, যাদের চাকরি চলে গেছে, তারা কিন্তু এবার ফেরার জন্য আবেদন করেছেন। হ্যাঁ বন্ধুরা, এই 60 জনের মধ্যে 25 জন জেলা প্রাথমিক শিক্ষা সংসদে তাদের পুনরায় প্রাথমিক চাকরিতে ফেরার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষবাবু বলেছেন যে প্রায় 25 জনের আবেদন তারা পেয়েছে, আর সেই আবেদন শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। যদি শিক্ষা দপ্তর নির্দেশ দেয়, অর্থাৎ অনুমতিপত্র দিলেই কিন্তু হাওড়া প্রাথমিক শিক্ষা সংসদ এই সমস্ত 2000 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকাদের প্রাইমারি চাকরিতে পুনর্নিয়োগ করবে। এবং কি তারা যে 7 বছর ধরে 2016 প্যানেলে চলে গিয়েছিল, তার জন্য কিন্তু তাদের কোনো ব্রেক অফ সার্ভিস বা লেন্থ অফ সার্ভিসের সমস্যা হবে না, অর্থাৎ তাদের সার্ভিস কিন্তু কন্টিনিউ থাকবে। এটা কিন্তু তারা জানিয়েছে। তো দেখা যাক শিক্ষা দপ্তর তাদের অনুমতিপত্র দেয় কিনা। এই সংক্রান্ত যে কোনো ধরনের খবর পেলে আমি আমাদের এই চ্যানেলে তুলে ধরবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।